ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কার এবং 1947 সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভের পরও তা অব্যাহত রয়েছে। বর্তমানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অপেক্ষার প্রহর গুনছিল দেশবাসী 22শে জানুয়ারি সেই সন্ধিক্ষণের জন্য। ওই দিনই সর্বসাধারণের জন্য খুলে গিয়েছিল অযোধ্যার রাম মন্দিরের দরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন। দেশ বিদেশে নানা প্রান্ত থেকে বহু রামভক্ত উপহারের ডালি পাঠিয়েছিলেন রামলালার জন্য। সেই উপহারগুলির বিশেষত্বও ছিল নজর কাড়া। কিন্তু আমেরিকা থেকে যা এলো তা দেখে সবারই চক্ষু চড়ক গাছ। সেখান থেকে এমন কি পাঠানো হয়েছে ভারতের জন্য জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দিরের জন্য আমেরিকা থেকে কি এলো। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, বৈশ্বিক সুরক্ষা সম্পর্কিত বিষয়ে সহযোগিতা, বৈশ্বিক প্রশাসনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভারতের অন্তর্ভুক্তি, বাণিজ্য এবং বিনিয়োগ ফোরামে উন্নীত প্রতিনিধিত্ব, সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পথে এগুলি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করেছে। শুধু তাই নয়, এবার রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছিল আমেরিকা। আইকনিক টাইমস স্কোয়ার পরিণত হয়েছিল এক টুকরো অযোধ্যায়। দেখে বোঝা যাচ্ছিল না যে কোথায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে, ভারতে নাকি আমেরিকাতে। হাজারের বেশি হিন্দু মন্দিরে আয়োজন করা হয়েছিল জমকালো অনুষ্ঠান। মন্দিরের পুজো উপলক্ষে মিষ্টিমুখ করা হয়েছিল পথ চলতি মানুষদের। ভার্জিনিয়ার ফেয়ারফ্ল্যাক্স কাউন্টির এসভি লোটাস টেম্পলে বহু ভক্তের সমাগম হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের মানুষজনের পাশাপাশি শিখ এবং মুসলিম এবং মার্কিনিরাও যুক্ত হয়েছিলেন বলে জানা যায়। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে রাম মন্দির নির্মাণের জন্য প্রথম বিদেশ থেকে যে ডোনেশন আসে তা আমেরিকা থেকে এসেছিল। এখন রামলালার চরণে নিবেদনের জন্য আমেরিকা থেকে কয়েক কোটি টাকা জিনিস এসেছে। বর্তমানে অযোধ্যায় প্রায় 3 লক্ষ মানুষ প্রতিদিন রামলালা দর্শনের জন্য আসছেন। রাম জন্মভূমির উদ্ঘাটনের দিন আজ পর্যন্ত প্রায় 28 লক্ষ মানুষ অযোধ্যায় ভগবান শ্রীরামকে দর্শন করেছেন এবং পুজো দিয়েছেন। দর্শন এবং পূজন ছাড়াও দানপিড়িতে প্রচুর পরিমাণে অর্থের সমাগম হয়েছে। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে বর্তমানে অযোধ্যার রাম মন্দিরে মানুষ যে পরিমাণে দান করেছেন তার সার্বিক মূল্য প্রায় 20 কোটি ছাড়িয়ে গেছে। দিনে 2 বার দানপিটি খোলা হচ্ছে। দানপাত্রে প্রাপ্ত অর্থ গোনার জন্য 11 জন ব্যাংকের কর্মী এবং মন্দিরের ট্রাস্টের 3 জন কর্মচারী রয়েছেন। এর মধ্যে আমেরিকা থেকে আগত সোনার সামগ্রী রাম মন্দিরকে এক সার্বিক রূপদান করেছে। 22শে জানুয়ারির দিন আমেরিকায় প্রাণ প্রতিষ্ঠার দিনটি উৎসব এবং জাঁকজমক সহকারে পালিত হয়েছিল। আমেরিকা থেকে প্রাপ্ত সোনার জিনিসের মধ্যে সোনার সিংহাসন ছাড়াও 11টি স্বর্ণ নির্মিত বাহনও রয়েছে। গজ বাহন থেকে শুরু করে গরুর বাহন, এমন মোট 11টি স্বর্ণ নির্মিত বাহন আমেরিকা থেকে ভগবান শ্রী রামলালার জন্য প্রেরিত হয়েছে। এই ধরনের প্রাপ্ত উপহার থেকে একথা সহজেই বোঝা যায় ভগবান রামলালার প্রতি আমেরিকার অটুট আস্থা রয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, রাম মন্দির নির্মাণের জন্য দেশের প্রতিটি কোণা থেকে কিছু না কিছু উপহার অযোধ্যায় পৌঁছেছে। কিন্তু এগুলো আর 5টা সাধারণ উপহারের মতো নয়। প্রত্যেকটা পাঠানো উপহারে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব মাহাত্ম্য, নিজস্ব বিশেষত্ব। উপহারের তালিকায় রয়েছে 2100 কেজির ঘণ্টা, 108 ফুট লম্বা ধূপকাঠি, 1100 কেজি ওজনের বিশাল প্রদীপ, সোনার স্ট্যান্ড, 10 ফুট উঁচু তালা চাবির মতো আরও অনেক দামি জিনিস রয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে এমন একটি ঘড়ি যা বিশ্বের 8টি দেশের সময় একসঙ্গে বলতে পারে। রাম মন্দির উদ্বোধনের সময় এই বিশেষ উপহারগুলি ব্যবহার করা হয়েছিল। দেশ বিদেশের নানান প্রান্ত থেকে উপহারগুলি পৌঁছেছে রাম জন্মভূমি অযোধ্যায়। শুধু দেশ নয়, বিদেশ থেকেও বহু রামভক্ত উপহার পাঠিয়েছেন রামলালার জন্য, যা একটু আগেই বললাম। বন্ধুরা, আমেরিকার পাঠানো এই উপহার থেকে আপনাদের প্রতিক্রিয়া কী সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। প্রকৃত রাম ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আপনারা কি অযোধ্যার রাম মন্দির দেখতে গিয়েছিলেন?
সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।